আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাতু। সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল। আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব সেটি হলো মাইক্রোসফট এক্সেলের যে শর্টকাট কি আছে, কিবোর্ড শর্টকাট কি, তার তৃতীয় পর্ব। আশা করি টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন। পাশাপাশি অনুরোধ থাকবে, যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখনো এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের চমৎকার মতামত এবং জিজ্ঞাসা দিতে পারেন। তো চলুন জেনে নেই বা শিখে নেই মাইক্রোসফট এক্সেলের কম্পিউটার যে কিবোর্ড শর্টকাট আছে তার তৃতীয় পর্ব। এই জন্য প্রথমেই আমরা এই শর্টকাটগুলি ব্যবহার করার জন্য মাইক্রোসফট এক্সেলের একটি ডকুমেন্ট বা একটি ওয়ার্কশিট বা একটি ওয়ার্কবুক আমরা ওপেন করলাম। আজকের যে প্রথম যে কিবোর্ড শর্টকাট সেটি হলো কন্ট্রোল প্লাস স্পেস বার। এই কন্ট্রোল প্লাস স্পেস বারের কাজটা কি, সেটি হলো যে আমরা যদি একটি কলাম সিলেক্ট করতে চাই, ধরুন এই জি একটি কলাম, এটি পুরো একটি কলাম, এই কলামটা যদি আমরা কিবোর্ড শর্টকাট মাধ্যমে যদি সিলেক্ট করতে চাই তাহলে আমাদেরকে কন্ট্রোল প্লাস স্পেস বারটি ক্লিক করতে হবে। আমি কার্সারটি রাখলাম, মাউসের কার্সার জিতে রাখলাম। এখন আমরা কি করব, কিবোর্ডের কন্ট্রোল প্লাস স্পেস বার, দেখুন যখনই আমি প্রেস করলাম ঠিক তখনই কিন্তু সাথে সাথে সেটি কি হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। এখন আমরা আরেকটি করে দেখাচ্ছি, কে তে আমরা রাখলাম যে কোনো জায়গায়, কে এর কলামের যে কোনো জায়গায়, কে কলামের যে কোনো জায়গায় মাউসের যখন পয়েন্টারটি রাখা হবে তারপর কি করব, কিবোর্ডের কন্ট্রোল প্লাস স্পেস বার, আপনার কলামটি কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। এরপরের আমরা যেটি শিখব সেটি হলো শিফট প্লাস স্পেস বার। এই শিফট প্লাস স্পেস বার যে কিবোর্ড শর্টকাট মাইক্রোসফট এক্সেলে, সেটির কাজ কি, সেটির কাজ হলো যে সম্পূর্ণ রোটা আপনি কি করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। ধরুন এই যে 11 নাম্বার যে রোটা আছে, আপনি মাউসের পয়েন্টারটা যে কোনো জায়গায় রেখে আপনি কি করবেন, শিফট প্লাস স্পেস বার, আমরা শিফট প্লাস স্পেস বারে যখন ক্লিক করলাম তখন সাথে সাথে কি হয়ে গেল, রোটি কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখন আমরা যেটি শিখব সেটি হলো কন্ট্রোল প্লাস রাইট অ্যারো কি। আমাদের সবার জানা আছে যে আমাদের যে কিবোর্ডটি আছে এই কিবোর্ডে 4টি অ্যারো আছে। সেই 4টি হলো রাইট অ্যারো আছে, লেফট অ্যারো আছে, ডাউন অ্যারো আছে, আপ অ্যারো আছে। আমরা 4টি অ্যারো সম্পর্কে সবাই জানি যে আমাদের এই 4টি অ্যারোর কি কাজ। আমরা আজকে যেটা শিখব সেটি হলো কন্ট্রোল প্লাস রাইট অ্যারো কি। এই কন্ট্রোল প্লাস রাইট অ্যারো কি, এটার ব্যবহার কি শর্টকাটে, সেটা যদি আমরা একবার প্রেস করি তারপর আমরা দেখি। আমরা দেখলাম কন্ট্রোল প্লাস রাইট অ্যারো, দেখুন যখনই আমি কন্ট্রোল প্লাস রাইট অ্যারো ক্লিক করেছি অর্থাৎ রো এর লাস্ট, এর পরে আর কোনো রো নাই, দেখুন আমার কার্সারের পরে আর কোনো কি নাই, রো নাই, অর্থাৎ একেবারে সর্বশেষ রোতে আমাদেরকে নিয়ে যাবে যখন আমরা কিবোর্ডের কন্ট্রোল প্লাস রাইট অ্যারো যেটি আছে সেটি যদি আমরা প্রেস করি। এরপর আমরা দেখব যে কন্ট্রোল প্লাস লেফট অ্যারোর কাজ কি। কন্ট্রোল প্লাস লেফট অ্যারোর যে কাজটি সেটি আমরা যদি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে ব্যবহার করি সেটি হলো আমাদেরকে একেবারে রো এর ফার্স্টে নিয়ে যাবে। আপনার যে পয়েন্টারটি যে রোতে থাকবে, এই রোতে থাকলো, এটি হলো 4 নাম্বার রো, এই রোতে থাকলো। এখন আমরা কি করব, কিবোর্ডের কন্ট্রোল প্লাস লেফট যে অ্যারো কিটি আছে সেটি আমরা প্রেস করব। তাহলে আমরা কন্ট্রোল প্রেস করে লেফট অ্যারো ক্লিক করলাম, দেখুন আমাদেরকে একেবারে সর্বপ্রথম যে রো আছে সেই রোতে নিয়ে আসলো। এরপর আমরা যেটি শিখব সেটি হলো আমরা কন্ট্রোল প্লাস ডাউন অ্যারো যে কিটা আছে সেটি আমরা একত্রে প্রেস করব। একত্রে প্রেস করার পর আমাদের এটির কি কাজ সেটা আমরা সরাসরি দেখব। এখন আমরা কন্ট্রোল প্লাস ডাউন অ্যারোতে ক্লিক করব, ক্লিক করলাম অর্থাৎ আমাদের যে লেখা আছে আমাদের লেখার সর্বশেষ নিচে নিয়ে আসবে। তাহলে পরিষ্কার কন্ট্রোল প্লাস ডাউন অ্যারো যে কি আছে সেটি যদি আমরা একত্রে প্রেস করি শর্টকাট, তাহলে আমাদের লেখার যে সর্বশেষ নিচে আমাদেরকে নিয়ে আসবে। এরপর আমরা যেই কিটি শিখব, এরপর যে আমরা মাইক্রোসফট এক্সেলের শর্টকাট যে কি শিখব, শর্টকাট যেটি শিখব সেটি হলো কন্ট্রোল প্লাস আপ অ্যারো কি। যখন আমরা কন্ট্রোল প্লাস আপ অ্যারো কিটা প্রেস করব তখন আমাদের লেখার উপরে যে একেবারে উপরে প্রথম রোতে চলে যাবে। সেটি আমরা যদি সরাসরি দেখি তাহলে আমরা কন্ট্রোল প্লাস আপ যে অ্যারো কি প্রেস করলাম, দেখুন আমাদেরকে সেই প্রথম অর্থাৎ 1 নাম্বার রোতে কিন্তু আমাদেরকে
নিয়ে আসলো। চমৎকার। এখন আমরা যেটি শিখব সেটি হলো কন্ট্রোল প্লাস সেমিকোলন। কন্ট্রোল প্লাস সেমিকোলনের মাইক্রোসফট এক্সেলের যে শর্টকাট যে কি আছে সেটি হলো যে আমাদের এখন যে তারিখটি আছে, আমাদের আজকের যে তারিখটি আছে এটি যদি আমরা চাই তাহলে আমরা সরাসরি কন্ট্রোল প্লাস সেমিকোলনে যখন আমরা প্রেস করব তাহলে আমাদের আজকের তারিখটি চলে আসবে। আমরা সরাসরি একটু দেখে নেই। দেখার জন্য আমাদের যেই জায়গাতে এই তারিখটি প্রয়োজন আমরা সেই জায়গাতে মাউসের পয়েন্টারটি নিব। আমি নিলাম এই জায়গায়। এখন আমি কি করব? কন্ট্রোল প্লাস সেমিকোলন। তাহলে আমরা কন্ট্রোল প্লাস সেমিকোলনে কি করব? ক্লিক করব। ক্লিক করলাম। দেখুন আজকের তারিখটা চলে আসছে। এই যে আজকের তারিখটা চলে আসছে সেটি হলো 9/7/2022। এখন আমাকে প্রশ্ন করতে পারেন, এটা তো 9 মাস, এটা তো 7 মাস না। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আপনার কম্পিউটার বা আপনার ল্যাপটপে যেভাবে তারিখটি থাকে, আমার ল্যাপটপে যে তারিখটি আছে সেটি হলো 9, 9 হইল মাসটি আগে আছে, ডেটটি পরে আছে, তারপর সনটি আছে। এভাবেই এখানে কিন্তু ইনসার্ট হবে। তাহলে আমরা মাইক্রোসফট এক্সেলে শর্টকাট কি এর মাধ্যমে কিন্তু তারিখটি ইনসার্ট করতে পারলাম। এখন আমরা যেই মাইক্রোসফট এক্সেলের যে কিবোর্ড শর্টকাটটি আমরা শিখব সেটি হলো কন্ট্রোল প্লাস প্লাস সাইন। এই দুটি একত্রে প্রেস করলে আমরা কি পাবো? তাহলে আমরা প্রথমে কার্সারটা যেকোনো একটি সেলে রাখবো। রাখার পর আমরা কিবোর্ড শর্টকাটের কন্ট্রোল প্লাস প্লাস সাইনটা আমরা একত্রে কি করব? প্রেস করব। একত্রে প্রেস করলাম। প্রেস করার সাথে সাথে দেখুন ইনসার্ট এর একটি উইন্ডো চলে আসছে। এখন আমরা কি করব? এখান থেকে আমরা শিফট সেল রাইট করতে পারবো, শিফট সেল ডাউন করতে পারবো, ইন্টারি রো করতে পারবো, ইন্টারি আমরা কলম করতে পারবো। তাহলে আমরা ইন্টারি একটা রো তৈরি করতেছি, একটা রো আমরা তৈরি করব, সেটি আমরা নিচের দিকে তৈরি করব। তাহলে আমার কার্সারটা কোথায় আছে? কন্ট্রোল প্লাস ইন্ডে আছে। এখন আমি কি করব? ওকে করব। দেখুন আমাদের একটি কি হয়ে গেল? আমাদের কিন্তু একটি রো হয়ে গেল। তাহলে আমরা শিখতে পারলাম যে কন্ট্রোল প্লাস প্লাস সাইনের একত্রে কিবোর্ড শর্টকাট কি হবে। এরপরে আমরা যেটি শিখব সেটি হলো আমরা কন্ট্রোল প্লাস মাইনাস যে সাইনটি আছে সেই একত্রে চাপলে তার শর্টকাটের ব্যবহারটা কি হবে, সেজন্য আমরা সরাসরি দেখব কন্ট্রোল মাইনাস সাইন। একত্রে প্রেস করলাম। এখন কি হলো? ডিলেট। লক্ষ্য করুন এই জায়গায় কি হয়ে গেল? ডিলেট যে উইন্ডোটা চলে আসলো। এখন আপনি কি করতে পারবেন? 4টি অপশনে আপনি ব্যবহার করতে পারবেন। শিফট সেলস লেফট, শিফট সেল আপ, ইন্টারি রো, ইন্টারি কলাম। তা এখন আমি দেখাবো ইন্টারি কলাম, অর্থাৎ আমি কলামটাকে কি করব? ডিলিট করব। ওকে করলাম। দেখুন আমার এই কলামটা কি হয়ে গেল? ডিলিট হয়ে গেল। আমরা তাহলে এখন যেটি শিখব সেটি হলো কন্ট্রোল প্লাস শিফট প্লাস কোলন। এই 3টি কিবোর্ডের কি যদি আমরা একত্রে প্রেস করি তাহলে আমরা সময়টা ইনসার্ট করতে পারবো। তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি কন্ট্রোল শিফট এন্ড ক্লোন। দেখুন সাথে সাথে আমাদের যে টাইমটি আছে সেই টাইমটি কিন্তু ইনসার্ট হয়ে গেল। বর্তমানে যে সময়টি আছে সেই সময়টি এখানে কি হয়ে গেল? ইনসার্ট হয়ে গেল। চমৎকার টিউটোরিয়াল। এরপরে আমরা যেটি শিখব সেটি হলো কিবোর্ডের একটি পেজ আপ কি আছে। এই পেজ আপ কি আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের কি দাঁড়ায়? দেখুন পেজ আপ আমাদেরকে সরাসরি পেজ আপে নিয়ে গেল। এখন যদি আমরা কিবোর্ডের আরেকটি কি আছে সেটি হলো পেজ ডাউন, অর্থাৎ পিজিএন আছে, পিজিডিএন আছে। এই পিজিডিএনটা যে আছে সেটা যদি আমরা প্রেস করি তাহলে কি হয় একটু দেখুন, আমাদেরকে পেজের কোথায়? নিচে নিয়ে আসছে। তাহলে এরপরে আমরা যেটি শিখব সেটি হলো অল্টার একটি কি আছে আমাদের কিবোর্ডে, সেটিও মাইক্রোসফট এক্সেলে কি কাজ করে সেটি এখন দেখায় দিচ্ছি। সেটির কাজ হলো অ্যাক্টিভেট অ্যাক্সেস কি। সেটি হলো আপনি যদি কিবোর্ডের অল্টার প্রেস করেন, আমি প্রেস করলাম, দেখুন সাথে সাথে কি হলো? আপনার যে রিবন বারের যে ট্যাবগুলি আছে সেই ট্যাবগুলি কি হয়ে গেল? সিলেক্ট হয়ে গেল। দেখুন ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ, হেল্প। এখন আপনার নিচে যে শর্টকাট কিগুলি আছে আপনাকে যদি আপনি এখন ক্লিক করেন কিবোর্ডের ফাইল ওপেন হয়ে যাবে। অর্থাৎ আপনাকে অল্টারটা যদি আপনি শুধু প্রেস করেন তাহলে অ্যাক্টিভেট অ্যাক্সেস কি হিসাবে এটা কাজ করে। এরপরে আমরা শিখব যে কিবোর্ডের কন্ট্রোল প্লাস F1 যখন আমরা ক্লিক করব তখন আমরা কি পাবো সেটা যদি আমরা একটু দেখে নেই। কন্ট্রোল প্লাস F1 ক্লিক করলাম। দেখুন আশা করি যদি কেউ দ্রুত দেখতে পারেন তাহলে অবশ্যই বলবেন যে আসলে এটি
প্রেস করার পর কি হলো? কোনো পরিবর্তন কি আসছে? আশা করি অনেকেই হয়তো বুঝতে পারেন নাই যে এখানে কোনো পরিবর্তন হয়েছে কিনা। আমি একটু ব্যাগে যাচ্ছি। এগেইন আমি F1 কন্ট্রোল প্লাস F1 এ ক্লিক করলাম। দেখুন আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি বা জানিয়ে দিচ্ছি বা শিখিয়ে দিচ্ছি। সেটি হলো এই যে টুল বারগুলি আছে, লক্ষ্য করুন টুল বারগুলি যেখানে আছে এগুলি কি হয়ে যাবে? কন্ট্রোল প্লাস যখন আপনি F1 ক্লিক করবেন তখন এটা কি হয়ে যাবে? হাইড হয়ে যাবে। অর্থাৎ আপনি আর এই টুলবারগুলি দেখতে পারবেন না। সেটি দেখাচ্ছি। আমি প্রেস করতেছি, আপনারা লক্ষ্য করুন কন্ট্রোল F1। দেখুন এখানে আর টুলবারগুলি নেই। অর্থাৎ আপনি হাইড করতে পারলেন। এগেইন আপনি যখন কন্ট্রোল প্লাস F1 ক্লিক করবেন সাথে, সাথে সেটা কি করে? ব্যাক করে চলে আসবে। অর্থাৎ শো হয়ে যাবে। এগেইন ক্লিক করতেছি কন্ট্রোল F1। দেখুন আমাদের টুলবারগুলি কিন্তু এখন কি হচ্ছে? শো করতেছে। এই ছিল আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি। আশা করি চ্যানেলটির সাথেই থাকবেন। শেষ করার আগে আপনাদেরকে অনুরোধ করব যারা নিত্যদিনের প্রতিদিনের এরকম টিউটোরিয়াল আপনারা পেতে চান তাহলে এই চ্যানেলটির সদস্য হয়ে থাকতে হবে। আর সদস্য হওয়ার জন্য যে ছোট্ট একটি কাজ করতে হবে সেটি হলো লাল যে সাবস্ক্রাইব কথাটি আছে সেখানে আপনাকে ক্লিক করে এই চ্যানেলটির সদস্য হয়ে থাকতে হবে। আপনি যখন সদস্য হয়ে যাবেন তখন যেটি হবে যে চ্যানেলে যখনই টিউটোরিয়ালগুলি আপলোড হবে সাথে, সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনার শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারবেন। আরেকটি কথা বলে নেই, আপনারা টিউটোরিয়ালগুলি দেখে যদি উপকৃত হন তাহলে এই টিউটোরিয়াল এবং চ্যানেলটি অন্যদের কাছে শেয়ার করবেন। আর আপনাদের মতামত দিতে ভুলবেন না। আশা করি আপনারা সকলেই এই টিউটোরিয়ালটি দেখার পর যারা বেসিক লেভেলে আছেন তারা অ্যাডভান্সের কাজ করতে পারবেন। যারা অ্যাডভান্সে আছেন তারা কিন্তু এক্সপার্ট লেভেলেও এই শর্টকাট কিগুলি ধারাবাহিকভাবে নিয়ে আসতেছি। আশা করি আপনাদের সহযোগিতা চ্যানেলটির সাথে থাকবে। সে প্রত্যাশায় আল্লাহ হাফেজ।